বাংলাদেশে সাম্প্রতিক বছরগুলোতে আবারও উদ্বেগ বাড়াচ্ছে মিজেলস বা হাম। জাতীয় টিকাদান কর্মসূচি চালু থাকলেও দেশের কিছু এলাকায় এখনো নিয়মিত টিকা না পাওয়ায় সংক্রমণের ঝুঁকি রয়ে গেছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে হাম অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা দ্রুত ছড়িয়ে পড়তে পারে এবং শিশুদের জন্য মারাত্মক জটিলতা তৈরি করতে পারে। হাম মূলত মিজেলস ভাইরাসের কারণে হয় এবং হাঁচি কাশি বা শ্বাসতন্ত্রের মাধ্যমে সহজেই ছড়ায়। ইতিহাসবিদদের মতে প্রায় 1000 বছর আগে মানুষের মধ্যে এই রোগের বিস্তার শুরু হয়। দশম শতাব্দীতে পারস্য চিকিৎসক মোহাম্মদ ইবনে জাকারিয়া আল রাজি প্রথম হাম সম্পর্কে বিস্তারিত বর্ণনা দেন। পরে গবেষণায় দেখা যায় গবাদি পশুর এক ধরনের ভাইরাস থেকে মানুষের মধ্যে হাম ভাইরাসের উদ্ভব হয়েছে। একসময় হাম ছিল শিশু মৃত্যুর অন্যতম প্রধান কারণ। 1980 সালের আগে প্রতি বছর বিশ্বজুড়ে প্রায় 26 লাখ মানুষ এই রোগে মারা যেত। তবে 1963 সালে হাম প্রতিরোধী টিকা আবিষ্কারের পর বিশ্বব্যাপী টিকাদান কর্মসূচি চালু হয় এবং এতে আক্রান্ত ও মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে কমে আসে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে 2000 থেকে 2020 সালের মধ্যে টিকাদানের মাধ্যমে প্রায় 3 কোটি মানুষের জীবন রক্ষা করা সম্ভব হয়েছে। বাংলাদেশেও দীর্ঘদিন ধরে শিশুদের নিয়মিত হাম টিকা দেওয়া হচ্ছে। তবুও বিশেষজ্ঞরা বলছেন কিছু এলাকায় টিকার আওতার বাইরে থাকা শিশু এবং ঘনবসতির কারণে সংক্রমণের ঝুঁকি রয়ে গেছে। হাম প্রতিরোধের সবচেয়ে বড় কার্যকর উপায় হলো সময়মতো টিকা নেওয়া, পাশাপাশি আক্রান্ত ব্যক্তিকে আলাদা রাখা, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং দ্রুত চিকিৎসা নেওয়াও গুরুত্বপূর্ণ।